এই ভিডিওতে অপারেশনাল অ্যামপ্লিফায়ার কি, কেন একে অপারেশনাল অ্যামপ্লিফায়ার বলা হয়, এর পিনগুলোর কাজ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অপ অ্যাম্পের ভোল্টেজ ট্রান্সফার কার্ভ এবং আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিকগুলো দেখানো হবে। অপারেশনাল অ্যামপ্লিফায়ার এটি একটি অ্যামপ্লিফায়ার যা দুটি ইনপুট পিনের মাঝের ভোল্টেজ ডিফারেন্সকে অ্যামপ্লিফাই করে এবং এর গেইন অনেক হাই হবে। এখন একে অপারেশনাল অ্যামপ্লিফায়ার কেন বলা হয়? এই অপারেশনাল নামটি আসার কারণ হলো এই অ্যামপ্লিফায়ার ব্যবহার করে অ্যানালগ সিস্টেমে অ্যাডিশন, সাবট্রাকশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইত্যাদি ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো পারফর্ম করা যায়। অপ অ্যাম্প আসলে আইসি এর ভিতরে ইন্টিগ্রেটেড থাকে, যেমন এটি মিউ A741 অপ অ্যাম্প আইসি এর ইন্টারনাল সার্কিট। অ্যাপ্লিকেশনের সময় আমরা জাস্ট এই সিম্বলটা ইউজ করব। এখন পিনগুলো যদি দেখি, এখানে উপরের এই পিন এটি পজিটিভ ভোল্টেজ সাপ্লাই এবং নিচের এটি হলো নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই। এটি হলো আউটপুট পিন, এখানে অ্যামপ্লিফাইড আউটপুট পাওয়া যাবে এবং এখানে এই দুইটি ইনপুট পিনের একটি হলো ইনভার্টিং ইনপুট এবং আরেকটি হলো নন ইনভার্টিং ইনপুট। এখানে ইনভার্টিং পিনে যে ইনপুট সিগন্যাল দেওয়া হবে তা ইনভার্টেড বা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে অ্যামপ্লিফাই হবে এবং নন ইনভার্টিংয়ে ইনপুট দিলে কোনো ফেজ শিফট না হয়েই অ্যামপ্লিফাই হবে। এখানে ইনপুট পিন দুটিতে V1 ও V2 ভোল্টেজ দেওয়া হয়, তাহলে দুটি ইনপুটের মাঝে ভোল্টেজ ডিফারেন্স হলো VD এবং আউটপুটে যে পরিমাণ ভোল্টেজ পাবো তা হলো A মাল্টিপ্লাইড বাই VD, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স A পরিমাণ অ্যামপ্লিফাই হয়েছে। A এর ভ্যালু অনেক হাই হবে, অ্যারাউন্ড 10⁵ থেকে 10⁶। এটি হলো অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ ট্রান্সফার কার্ভ। এখানে এক্স অ্যাক্সিস হলো ভোল্টেজ ডিফারেন্স VD এবং ওয়াই অ্যাক্সিস হলো আউটপুট ভোল্টেজ। যখন ভোল্টেজ ডিফারেন্সটি বাড়ছে তখন আউটপুট ভোল্টেজটিও অনেক বাড়ছে। এখানে এই আউটপুট ভোল্টেজটি অনেক বেশি পরিমাণে বাড়ছে, কারণ এখানে ওপেন লুপ গেইন এ অনেক হাই, তো এখানে স্লোপটিও অনেক স্টিপ বা খাড়া হবে। এখন আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিয়েছিলাম, আউটপুট এই সাপ্লাই ভোল্টেজ থেকে ক্রস করতে পারবে না, তাই আউটপুট ভোল্টেজ বেড়ে এভাবে স্যাচুরেশনে গিয়ে থেমে যাবে। এখানে এটি ওপেন লুপ অপারেশন দেখানো হয়েছে। এখানে এই যে গেইন দেখতে পাচ্ছি এটি হলো ওপেন লুপ গেইন। এখন যদি ফিডব্যাক সার্কিট থাকতো তবে তা কিন্তু হতো ক্লোজ লুপ অপারেশন। এটি হলো অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে RI এটি ইনপুট ইম্পিডেন্স, RO এটি আউটপুট ইম্পিডেন্স এবং এখানে আউটপুট ভোল্টেজ হচ্ছে VD মাল্টিপ্লাইড বাই ওপেন লুপ গেইন। এখন একটি আইডিয়াল অপ অ্যাম্পের কিছু বৈশিষ্ট্য দেখব। আইডিয়াল অপ অ্যাম্পে ইনপুট ইম্পিডেন্স হবে ইনফাইনাইট, অর্থাৎ ইনপুট পিন নিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আউটপুট ইম্পিডেন্স এটি হবে 0, অর্থাৎ এখানে যে লোডই দেই না কেন লোডের অ্যাক্রসে ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। ওপেন লুপ গেইন ইনফাইনাইট, অর্থাৎ খুব ছোট ইনপুট থেকেও বড় আউটপুট পাওয়া সম্ভব। অফসেট ভোল্টেজ 0, ইনপুট 0 হলে আউটপুটও 0 হবে। ব্যান্ডউইথ ইনফাইনাইট, অর্থাৎ 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত সকল ফ্রিকোয়েন্সিতেই গেইন কিন্তু সমান থাকবে, অর্থাৎ কোনো অ্যাটেনুয়েশন হবে না। CMRR কমন মোড রিজেকশন রেশিও, এটি আইডিয়াল অপ অ্যাম্পে ইনফাইনাইট হবে। এখন CMRR বা কমন মোড রিজেকশন রেশিও কি? এখানে দুইটি ইনপুটের ভোল্টেজ ডিফারেন্সকে যে গেইনে অ্যামপ্লিফাই করে তা হলো ডিফারেন্সিয়াল মোড গেইন বা AD। এখন এই দুইটি ইনপুটে যদি কমন ভোল্টেজ বা সেম ভোল্টেজ দেওয়া হয় তাহলে তাকে যে গেইনে অ্যামপ্লিফাই করবে তা হলো কমন মোড গেইন। এখন তাহলে CMRR হলো AD ডিভাইডেড বাই ACM। এখন এই CMRR যদি বেশি হয় তবে
কমন মোড গেইন থেকে ডিফারেনশিয়াল মোড গেইন অনেক বেশি হবে এবং কমন মোড গেইন অনেক নগণ্য হয়ে যাবে। আইডিয়াল অপ অ্যাম্পে CMRR ইনফাইনাইট হয়, অর্থাৎ কোনো কমন মোড নয়েজ পাস হতে দিবে না। আইডিয়াল অপ অ্যাম্পে স্লিউ রেট ইনফাইনাইট। এখন স্লিউ রেট হলো অপ অ্যাম্পের আউটপুট সময়ের সাথে সাথে কত দ্রুত চেঞ্জ হতে পারে। এখানে ইনপুট যদি হঠাৎ পরিবর্তন হয় তবে আউটপুট একটি নির্দিষ্ট স্পিড থেকে দ্রুত পরিবর্তন হতে পারবে না। এখানে সময়ের সাথে ভোল্টেজ পরিবর্তন যদি ডিভি হয় এবং সময়টুকু যদি ডিটি হয় তবে স্লিউ রেট হবে dV/dt। আইডিয়াল অপ অ্যাম্পে স্লিউ রেট ইনফাইনাইট হয়। এখন বাস্তবে এই আইডিয়াল অপ অ্যাম্প পাওয়া যায় না। এখানে MIU-A741 অপ অ্যাম্প আইসি এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হলো। এই ক্যারেক্টারিস্টিকগুলো আইডিয়াল অপ অ্যাম্পের কাছাকাছি হলেও এটি কিন্তু সেম নয়। ইলেকট্রনিক্সে অপ অ্যাম্প খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। অ্যাম্পলিফায়ার, কম্পারেটর, অ্যাক্টিভ ফিল্টার, অসিলেটর, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর এগুলোতে অপ অ্যাম্পের ব্যবহার রয়েছে।